নমস্কার বন্ধুরা, মাগুর মাছের ঝোল রান্না করব। আজকে আপনাদেরকে সবাইকে বৃষ্টি ভেজা সুপ্রভাত জানাই। সবাইকে নমস্কার নেবেন। মাগুর মাছের ঝোল, মাগুর মাছগুলো এই যে দেখুন কেটে নিলাম, ধুয়ে নিলাম পরিষ্কার করে, কাঁচা লঙ্কা বেটে নেব। কম মশলা কম তেল দিয়ে রান্না করব মাগুর মাছের ঝোল। পেঁয়াজ কুচি কেটে নিলাম, পেঁয়াজ কুচোনো দিয়ে রান্না করব। কম তেল মশলা দিয়ে রান্না করছি আজকে মাগুর মাছের ঝোল। জিরে বাটা, জিরে বেটে নেব সামান্য, এই যে জিরে দিচ্ছি, জিরে বেটে নেব। আমি জয়া, আপনারা জয়া রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন বন্ধুরা। কড়াই গরম করছি এবং সর্ষের তেল গরম করছি। আমি রান্নাটা করছি সর্ষের তেল দিয়ে, আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারেন রান্না। তেলটা বেশ ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি, এভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। মাগুর মাছের পাতলা ঝোল, কম তেল মশলা দিয়ে রান্না করছি। মাগুর মাছগুলোকে ভেজে নিচ্ছি। তেল বেশ ভালোই গরম হয়েছে, মাছগুলোকে এইভাবে প্রথমে ভেজে নিতে হবে। পাতলা ঝোল মাগুর মাছের। গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগছে খেতে। মাছগুলোকে এইভাবে তাহলে ভেজে নিতে হবে। তারপর ভেজে নিয়ে মাছগুলো অন্য পাত্রে রেখে দিতে হবে, নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মাগুর মাছ। এখন বৃষ্টি ভেজা সকাল। আজকে শুক্রবার, সকাল 7টা বাজছে এখন ঘড়িতে। গরম ভাতের সঙ্গে দারুণ মানায় মাগুর মাছের ঝোল। সর্ষের তেল একটু দিচ্ছি, মাগুর মাছের ঝোল বেশ ভালো, উপকারী, শরীরের জন্য বেশ উপকারী মাগুর মাছের ঝোল। প্রথমে সব উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। এখন বর্ষাকাল চলছে তো, বর্ষাকালের সিজনে মাগুর মাছ পাওয়া যাচ্ছে, জ্যান্ত মাছ তো, তাই 5 ফোড়ন দিচ্ছি। ওই তেলের মধ্যে দিচ্ছি 5 ফোড়ন। কম তেল মশলা রান্না করছি। তাই বর্ষার সিজনে মাগুর মাছ পাওয়া যাচ্ছে, জ্যান্ত মাছ। শরীরের জন্য উপকার জ্যান্ত মাছ খাওয়া। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এবারে, 5 ফোড়ন পেঁয়াজ এখন ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে এভাবে নিতে হবে, ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা কেমন হয়েছে বলবেন, একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। সামান্য জল দিলাম, জিরে বেটে দিলাম, লঙ্কা বেটে দিলাম। নুন দিচ্ছি এখন,
কষে নিচ্ছি এবারে মশলা, কাঁচা গন্ধ থাকবে না। কষে নিচ্ছি ততক্ষণ মশলা, সামান্য জল দিয়ে এখন মশলা কষে নিচ্ছি। এইভাবে দেখুন, এভাবে কষে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধ থাকবে না। এইভাবে কষে নিতে হবে। হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরে বেটে দিয়েছি, গোটা জিরে, এই যে কষে নিচ্ছি এইভাবে, তাহলে খেতে বেশ ভালো লাগছে। মাছ ভাজাগুলো একটা পাত্রে রেখেছি। মাছ ভাজাগুলো মশলার সঙ্গে এবারে ছেড়ে দিচ্ছি। এখন কষা মশলার সঙ্গে ছেড়ে দিতে হবে। মশলা কষা হয়ে গেছে, কাঁচা গন্ধ নেই। নেড়ে চেড়ে নিতে হবে মশলার সঙ্গে মাছগুলো, ভাজা মাছগুলো। এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর জল দেবো, ঝোল করব তো, মাগুর মাছের ঝোল, তারপরে জল দিতে হবে। জল এখন দিয়েছি দেখুন, কিছুক্ষণ সময় দিতে হবে, এবারে ফুটবে, তাহলে মাছের সঙ্গে মিশে যাবে মশলাগুলো। কিছুক্ষণ ফুটবে, ঢাকনা দিচ্ছি এখন। এই যে ফুটছে, মাছগুলো এখন ফুটছে। আবার ঢাকনা দিয়েছি, এবারে দেখছি হয়ে গেছে। খানিকক্ষণ ফুটেছে, এখন হয়ে গেছে। মাগুর মাছের ঝোল গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, খুব সুন্দর স্বাদের রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে মাগুর মাছের ঝোল দিয়ে একবার খেয়ে দেখুন বন্ধুরা, খুব সুন্দর। তাহলে বলবেন কেমন হয়েছে। হ্যাঁ, মাগুর মাছের ঝোল খেয়ে তারপর আমাকে বলবেন কেমন হয়েছে। কম তেল মশলা মাগুর মাছের ঝোল। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। বৃষ্টি তো পড়ছে, বলুন, এখন কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে। এই যে দেখুন হয়ে গেছে। আজকের মতন তাহলে আসি।